লাল গরু হত্যার ঘটনা কি? এর পিছনে কোনো শিক্ষা আছে কি? এক ভাই আমাকে আজকে একটা সংবেদনশীল প্রশ্ন করেছেন। আসুন আমরা আজ কোরআনুল কারীম থেকে এই গরু জবাই করার বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করি। কোরআনুল কারীমের ভিতরে যেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আমি আপনাদেরকে সরাসরি সেটার তর্জমা করে শোনাতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। বাংলা অর্থ, স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 67 নম্বর আয়াতে কারিমা এটা। আমরা এখান থেকে অনুধাবন করলাম যে কোরআনুল কারীমের ভিতরে গরু জবাই করার একটা ঘটনা আছে। এটা হলো বনি ইসরাইল যুগের একটা ঘটনা। বনি ইসরাইলদের প্রশ্ন, তারা কিন্তু সহজে এই আদেশটা মানেন নাই। তারা মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের নিয়ে ঠাট্টা করছেন? তখন মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। গরুর বৈশিষ্ট্য জানতে চাওয়া। বনি ইসরাইল কিন্তু সহজেই হার মানেনি। তারা কিন্তু গরু জবাই করার বিষয়টা নিয়ে অনেক বেশি পেঁচাইছে। তারা গরুর বৈশিষ্ট্য জানতে চাইল, গরু কেমন হবে, এই বিষয়গুলো বারবার যখন প্রশ্ন করা শুরু করে দেয়, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে বলেন, ইন্নাহা বাকরাতুল লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক। গরুটি এমন একটা গরু হতে হবে, না খুব বয়স্ক না খুব ছোট, গরুটা হতে হবে মাঝারি বয়সের। সূরা বাকারার 68 নম্বর আয়াতে কারিমা এটা। গরুর কালার নিয়ে প্রশ্ন, গরুর রং নিয়ে প্রশ্ন তুলল। তারা কিন্তু সহজে এই বিষয়টা মেনে নেয়নি। তারা বিভিন্নভাবে পেঁচাইছে, একটার পর একটা প্রশ্ন বাড়াইতেই আছে। এবারে তারা আবার প্রশ্ন করলো যে গরুর রং কেমন হবে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে বলেন, ইন্নাহা বাকরাতুন সফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। এটি হলুদ বর্ণের গরু, যার রং উজ্জ্বল, দেখলে মানুষের ভালো লাগে, মানুষ আকৃষ্ট হয়। সূরা বাকারার 69 নম্বর আয়াতে কারিমা এটা। এখানে আবার আমাদের ভিতরে একটা সংশয় সৃষ্টি করে দেয়। অনেক তাফসীর কারকগণ উল্লেখ করেন গরুটা লাল গরু ছিল। আমরা কিন্তু প্রশ্নের শুরুতে শুনেছি লাল গরু জবাই করার ঘটনা। আসলে এখানে কোরআনে বর্ণিত যেই গরুটার কথা বলা হয়েছে, এটা আসলে লাল গরু নয়, এটা ছিল হলো হলুদ বর্ণের গরু, যেটা রিয়ের সহজে খুঁজে পাওয়া যায় না, উজ্জ্বল বর্ণের, যেটা মানুষ দেখলেই আকৃষ্ট হয়, এমন একটা গরুর কথা এখানে তুলে ধরা হয়েছে। শেষ পর্যন্ত তারা গরুটা জবাই করতে উদ্যত হলো এবং গরুটা জবাই করলো। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। অবশেষে তারা গরুটি জবাই করলো, যদিও তারা তা করতে চাইছিল না। এটা সূরা বাকারার 71 নম্বর আয়াত। এখান থেকে আমরা যে এই বিষয়টা অনুধাবন করতে পারি, বনি ইসরাইল যুগের যেই গরুটা জবাই করার নিয়ে এত ঘটনা ঘটেছে, সেটা আসলে তারা গরু জবাই করতে চাইছিল না। এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করে করে সময় ক্ষেপণ করার চেষ্টা করেছে। এখন আপনাদেরকে আমি বলতে চাই, এই গরু জবাই করার মূল ঘটনা, অর্থাৎ আসল ঘটনা কি ছিল। আসলে এই ঘটনা ঘটেছিল একটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন, ফাকুলনা দুরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। আমি বললাম, গরুর একটি অংশ দিয়ে মৃত্যু ব্যক্তিকে আঘাত করো, এভাবেই আল্লাহ মৃত্যুকে জীবিত করেন। অর্থাৎ ওই মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে তাকে কে হত্যা করেছে এই ঘটনাটা প্রকাশ করে দিবে। এই ঘটনা যেন প্রকাশ না হয়ে যায়, মৃত্যু ব্যক্তি যেন তার হত্যাকারীর কথা মানুষের সম্মুখে বলে দিতে না পারে, এজন্যই এই বনি ইসরাইল বিভিন্নভাবে প্রশ্ন করে করে, বিভিন্ন অজুহাত দিয়ে দিয়ে তারা সময় ক্ষেপণ করেছে। তারা আসলে গরুটা জবাই করতে চায়নি।